अपराधियों पर नकेल कसने के लिए पुलिस हर तरह के हथकंडे अपना रही है, लेकिन जिले के अपराधी भी इतने ढीठ हैं कि अपने आगे किसी को कुछ समझते ही नहीं। उनके हौसले इतने बुलंद हैं कि पुलिस की गिरफ्त में होने के बाद भी अकड़ कम नहीं हुई है। इसका एक उदाहरण हाल ही दिनों में देखने को मिला है। कटिहार नगर थाना क्षेत्र के रेलवे स्टेशन के समीप से पुलिस ने तिनगछिया निवासी युवक अमित मिश्रा उर्फ बाबा डॉन को देसी कट्टा, वहीं दूसरे आरोपित संदीप को चोरी के आरोप में गिरफ्तार किया। मेडिकल जांच के दौरान आरोपित ने एक भोजपुरी गाना आज जेल हुई कल बेल हुई, कल फिर वही पुराना खेल हुई। हथियार था मेरे पास तो उसी और तो पकड़ा हुआ है। अब क्या करेंगे? अब क्या करना है सर, जेल हो तो बेल है सर, जेल जाना है तो फिर निकलना भी है। और करना क्या है, जेल तो बेल है। बेल होगा ही? बेल तो होगा ही सर। आपको मतलब कोई दिक्कत नहीं है? हमको सर क्या दिक्कत है, दिक्कत है ये अंदर जा रहे हैं तो फिर बाहर तो आना ही है। क्या नाम है आपका? मेरा अमित कुमार मिश्रा उर्फ बाबा डॉन। क्या चीज में पकड़ा है पुलिस? हमको तो चोरी में पकड़ा है, इसको आराम सेट में पकड़ा है। उसको क्या नाम है आपका? मेरा नाम संदीप है। कहाँ घर है आपका? घर मेरा हो गया DS को। क्या चोरी में पकड़ा है? कोई और करके ले जा रहा था, हमको बोला लेके चलो पैसा देंगे, तुमको उठा लिए तो पकड़ लिया। क्या चीज में पुलिस पकड़ी है आपको? मेरे पास हथियार था इसलिए पुलिस पकड़ ली। कहाँ से पकड़ा है? स्टेशन से। स्टेशन से जी। क्या देसी कट्टा था या पिस्टल? देसी कट्टा था। देसी कट्टा। क्या नाम है? मेरा नाम अमित कुमार मिश्रा उर्फ बाबा डॉन। বাবা ডন। এই দুই ক্রিমিনালের হাসি দেখে মনে হচ্ছে যে তারা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে অল ইন্ডিয়াতে টপ র্যাঙ্ক করেছে। কোনো রকম অনুশোচনা নেই, কোনো রকম অনুতাপ নেই, কোনো রকম ভয় নেই। তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে একটা চোর, একটা ছিনতাইবাজ, নিজের নাম রেখেছে আবার বাবা ডন। কোনো রকম আক্ষেপ নেই এদের। জীবনের থেকে এতগুলো মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রকম আক্ষেপ নেই, কোনো রকম অনুতাপ নেই। হাসি মুখে ক্যামেরার সামনে বলছে আজকে জেল হচ্ছে কালকে বেল হবে, তারপরের দিন আবার পুরনো খেল হবে। মানে যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এই জেলের কি গুরুত্ব আছে? এই আইনের কি গুরুত্ব আছে? এই সংবিধানের কি গুরুত্ব আছে? যেই সংবিধান, যেই আইন, যেই প্রশাসন একজন ক্রিমিনালকে শুধরাতে পারে না, একজন ক্রিমিনালকে সঠিক পথে আনতে পারে না, সেই সংবিধানের কি ভ্যালু আছে? আমার কাছে সেই সংবিধানের ভ্যালু জিরো। ভারতীয় সংবিধানে এই ধরনের ক্রিমিনালরা 3 বেলা পেচ্ছাপ করে, মুতে দেয়, মুতে ভাসিয়ে দেয়। ভারতের সংবিধান এই ধরনের ক্রিমিনালদের একটা চুল ছেঁড়ার ক্ষমতা রাখে না, একটা চুল ছেঁড়ার ক্ষমতা রাখে না। এই ধরনের ক্রিমিনালরা বুড়ো আঙুল দেখিয়ে অপরাধ করে জেলে যাচ্ছে এবং তারপরে বেল নিয়ে আবার বেরিয়ে আসছে, আবার অপরাধ করছে। পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না, সংবিধান কিছু করতে পারবে না। এটাই সত্য। আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। একটা কথা বুকে হাত দিয়ে বলুন তো, এই ধরনের ক্রিমিনালদের সমাজে কোনো দরকার আছে? এরা কি নিজেদের পরিবারের কাজে আসে? নিজেদের পরিবারের পরিজনের কারোর কোনো বিপদ হলে এরা কি তাদের পাশে দাঁড়াতে পারে? সেই ক্ষমতা, সেই সক্ষমতা এদের মধ্যে রয়েছে? নাকি এরা রাষ্ট্রের কোনো কাজে আসে, সমাজের কোনো কাজে আসে, মানবতার কোনো কাজে আসে? কোনো কাজে আসে না। কিন্তু কঠিন সত্য হচ্ছে এদের জন্য হিউম্যান রাইটস আছে। এদের আপনি কিচ্ছু করতে পারবেন না। এদের ভোটের যা গুরুত্ব ভারতবর্ষে, আপনার ভোটের, আমার ভোটের তাই গুরুত্ব। আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন, তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন। 100% খাঁটি দেশি গরুর দুধের ঘি। এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে। কোনো চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।